বন্ধুরা, কল্পনা করুন তো, একটা শিশু স্কুল থেকে বাড়ি ফিরে আসে হাতে একটা চিঠি নিয়ে। চিঠিটা শুধু তার মায়ের পড়ার জন্য। মা সেটা পড়ে হঠাৎ চোখে জল আনেন, কিন্তু মুখে একটা বিশাল হাসি। আর ঠিক সেই মুহূর্তেই তিনি তার সন্তানের ভবিষ্যৎ বদলে দেন। আজ আমি আপনাদের শোনাবো মহান বিজ্ঞানী থমাস আলভা এডিসনের সেই অবিশ্বাস্য গল্প, যেটা প্রমাণ করে একজন মায়ের বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। এডিসন ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিল। শিক্ষকরা বলতেন সে শান্ত হয়ে পড়তে পারে না, সব সময় কিছু না কিছু প্রশ্ন করে, বইয়ের ভিতর ডুবে থাকে। আবার মাঝে মাঝে এমন অদ্ভুত পরীক্ষা প্রশ্ন করে বসে যেটা দেখে অন্যরা হাসাহাসি করে। একদিন স্কুল থেকে তাকে একটা চিঠি দেওয়া হলো। শিক্ষক বললেন, এই চিঠি তুমি শুধু তোমার মাই পড়বে, তোমার মায়ের হাতে দিবে। এডিসন দৌড়ে এসে মাকে চিঠিটা দিল। মা চিঠি খুললেন, পড়লেন, আর হঠাৎ চিঠিটা পড়েই তার চোখে জল চলে এলো। এডিসন তার মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কেন কাঁদছো? চিঠিতে কি লেখা আছে? মা উত্তর দিলেন, চিঠিতে লেখা আছে তোমার ছেলে এক অসাধারণ প্রতিভার অধিকারী। আমাদের ছোট্ট স্কুলের পক্ষে তাকে পড়ানো সম্ভব নয়, তুমি নিজেই তাকে পড়াও, তাইলেই সে আরো মহান হবে। শিশু এডিসনের মনে তখন একটা কথা, আমি প্রতিভাবান, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। মায়ের সেই এক বিশ্বাস তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিল। এরপর থেকে মাই হয়ে গেলেন তার প্রথম শিক্ষক। মা তাকে শুধু পড়ালেন না, বিশ্বাস দিলেন আর বললেন, তুমি পারবে, তুমি অন্যদের চেয়ে আলাদা, আর আলাদা মানুষরাই পৃথিবী বদলায়। এডিসন ছোট ছোট পরীক্ষা করত। একবার ঘরে আগুন লাগিয়ে ফেললো কেবল কৌতূহল থেকে। আবার কখনো সব টাকা খরচ করে কিনলো অদ্ভুত যন্ত্রপাতি। লোকেরা বলতো ছেলেটা একেবারেই বকে গেছে, কিন্তু তার মা সবসময় পাশে দাঁড়াতেন। তিনি বলতেন, না, আমার ছেলে একদিন অনেক বড় কিছু করবে। সময় গড়িয়ে গেল, আর সেই ছোট্ট ছেলেটাই হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আবিষ্কারক। এডিসনের নামে আছে 100টিরও বেশি প্যাটেন্ট। তিনি তৈরি করলেন বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাফ, মুভি ক্যামেরা, যেগুলো ছাড়া আজকের পৃথিবী আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু গল্পের আসল অংশটা তখনও বাকি ছিল। মায়ের মৃত্যুর বহু বছর পর এডিসন একদিন তার পুরনো ড্রয়ার ঘাটছিলেন। হঠাৎ সেই পুরনো চিঠিটা খুঁজে পেলেন। চিঠি খুলে তিনি এবার পড়লেন আসল সত্যি। সেখানে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ, আমরা তাকে আর স্কুলে রাখতে পারবো না। ভাবা যায়, তার মায়ের মৃত্যুর পর সে চিঠিটা পড়ে এই লেখা দেখছে। এডিসন চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন, চোখ বেয়ে জল নেমে এলো। তারপর তিনি ডায়েরিতে নিজেই লিখলেন, থমাস আলভা এডিসন এক মানসিকভাবে অসুস্থ শিশু, তার মায়ের বিশ্বাসে হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে মহান প্রতিভা। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, একটা বিশ্বাস, একটা সাহসী কথা কারো জীবনের পুরো গতিপথ বদলে দিতে পারে। হয়তো আমাদের আশেপাশেই আছে অনেক এডিসন, যাদের পৃথিবী অক্ষম বা অযোগ্য বলে ফেলে দিয়েছে। কিন্তু যদি একজন মানুষ, একজন মা বাবা, শিক্ষক বা বন্ধু তাদের বলে দেয়, তুমি পারবে, তুমি আলাদা, তুমি বিশেষ, তাহলেই তারা হয়ে উঠতে পারে আগামী দিনের ইতিহাস। এডিসনের গল্পটা এটাই প্রমাণ করেছে। বন্ধুরা, যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার জীবনে কে আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছে। আমি সিরাজা মনিরা আবারও আসবো নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন।